আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণী গণিত ২০২৫ সাল নতুন বই ২.১-৬ নম্বর প্রশ্নটি। অঙ্কটি কিন্তু এমসিকিউ আকারেও আসে, বাট আমরা অঙ্কটি এমসিকিউ করতে গিয়ে মিনিমাম ৪ মিনিট নষ্ট করি। এই এমসিকিউটি আমি আপনাকে শেখাবো অনলি ১ সেকেন্ড টাইম, অনলি ১ সেকেন্ড টাইম। আপনি দেখবেন আর আনসার শেষ। হাউ ক্যান পসিবল? আগে ম্যাথটি করি, দেন আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে। এর আগের অঙ্কটি কিন্তু আমরা করে দিছি ৫ নাম্বারটা ১ সেকেন্ড সলভ। যে কোনো এমসিকিউ ১ সেকেন্ড সলভ। এজন্য আমরা নিয়ে আসছি শীঘ্রই এইগুলার অনলাইন কোর্স 6 থেকে 10 পর্যন্ত মুখস্থ কোর্স যে কোনো বিষয় আমি আপনাকে মুখস্থ করাই দিব। আপনি একটা ট্রায়াল ক্লাস দেখেন, যদি মুখস্থ নয় ভর্তি হবেন না। 9, 10 সায়েন্স মানে ফিজিক্স বা কেমিস্ট্রি ১ অধ্যায় ১ ঘন্টা মুখস্থ করার পসিবল। আর বড় হলে 2 ঘন্টায় 2টা ক্লাস মুখস্থ করা পসিবল। এইটির বিজ্ঞান 2টা ক্লাসে 1 অধ্যায় মুখস্থ করা পসিবল। তো কথা না বাড়াই বললাম, এটা শুরু হবে। আমাদের ক্লাসগুলো দেখবেন, ভালো লাগবে। যদি আপনার মনে হয় না মুখস্থ করা পসিবল, তাহলে ভর্তি হবেন। শুরু করবো আজকে ক্লাস। কি বললাম? এমসিকিউর জন্য 1 সেকেন্ড টাইম, আর ম্যাথটা পড়ে দিচ্ছি আপনাকে। ওকে, এই অঙ্কটি করতে গেলে আপনাকে কিছু তথ্য লাগবে। অঙ্কটি দুই ভাবে করা যাবে, ঐকিক নিয়ম দিয়ে এবং সূত্র দিয়ে। আমরা সূত্র অ্যাপ্লাই করব, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। ওকে, তাহলে বার্ষিক শতকরা মুনাফা, তার অর্থ কি? আপনি কোথাও কোনো টাকা রাখছেন, আপনাকে লাভ দেবে 2%। তার মানে আপনি 100 টাকা লাগলে পরের বছর গিয়ে 2 টাকা বাড়াই দিবে। কত হবে? 100 টাকা ছিল, পরের বছরকে 2 টাকা বাড়াই দিবে। তাই কত হবে? 102 টাকা। এটা হলো বার্ষিক মুনাফা, সুদ যেটাকে বলে। সুদ খাওয়া উচিত নয়, বাট আপনাকে বললাম। ওকে, 13,000 টাকা, তার মানে আপনি ব্যাংকে 13,000 টাকা রাখছেন। 5 বছর পরে মুনাফা আসলে, যদি এটা না বলতো আমি ওইটা বের করে নিতাম, বাট বলছে 13,000 টাকা রাখছেন, 5 বছরে এই টাকা হয়ে গেছে। আমার অ্যামাউন্টটা বলে দিছে, এর মধ্যে কিন্তু আসল টাকা আছে আর সুদের টাকাটা আছে। চাচ্ছেন কি? এই যে বার্ষিক শতকরা মুনাফা, তার মানে কিন্তু এটা আর বার্ষিক মুনাফার হার। ওকে, শুরু করলাম। এটা হলো আসল টাকা, চাইলে লিখতে পারেন আসল এই ইকুয়াল টু, এখানে এটা হলো আসল টাকা, এটা হলো মুনাফা আসল। আমরা যদি একটা জিনিস শেখা, যদি দেখেন যে এ আর পি আছে, এ হলো মুনাফা আসল, পি হলো আসল। যদি এ আর পি থাকে, তাহলে আপনি আই ইকুয়াল টু হলো এ মাইনাস পি, আই ইকুয়াল টু এ মাইনাস পি। তাহলে আপনি এটা বের করে নেবেন, অঙ্কটা ছোট হয়ে যাবে। যেমন আই ইকুয়াল টু পি আর এন, আমার পরাণ, অথবা এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। দুটো সূত্র আছে, বাট দেখেন যদি আপনি এ আর পি থাকে, আমার নর্মালি এ না আসলে তো এই সূত্র অ্যাপ্লাই হবেই না। বাট যদি দেখেন এ আসছে বাট পির মানটা বলা আছে, তাহলে আপনি এখান থেকে আই বের করে নেবেন, তাহলে আর বড় সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে না। এখানে এই কাজটা, তাহলে এখানে আসল টাকা বলা আছে, আসল পি ইকুয়াল টু কত আছে? 13,000 টাকা। ওকে, মুনাফা আসল বলা আছে, মুনাফা আসলে দেখ আছে, মুনাফা আসলে এ, একে আবার সবিক মূল বলে। সবিক মূল মানে যে টাকা রাখছিলেন লাভ সহ টাকাটা। এ কত হলো? 18,850 টাকা। ওকে, একটু আগে বললাম এ আছে পি আছে, তাহলে আই ইকুয়াল টু কি? মুনাফাটা ইকুয়াল টু কি? মুনাফা আসল থেকে আসল বাদ। দেখেন মুনাফা আসল থেকে আসল বাদ দিলে কি থাকে? মুনাফা। তাহলে লিখে দেন আই ইকুয়াল টু এ মাইনাস পি। এ হলো, একবার আমরা বিয়োগটা করে দিব। 18,850 থেকে এটা দেখাই দিই, 18,850 থেকে 13,000 টাকা বাদ দিবেন। 13,000 টাকা কি করবেন? বাদ দিবেন। 13,000 টাকা বাদ দিবেন, কিছু করার দরকার নেই। দেখেন এই যে 3 শূন্যর জন্য কত? 850। সহজ হলো, 13,000 থেকে 18 বাদ দিলে কত? 5,000, বাকি 850 বসে গেছে, কাজ শেষ। ব্র্যাকেট দিয়ে টাকা লিখতে পারেন, টাকা। একটু ব্র্যাকেট দিয়ে টাকা লিখে, তাহলে এখানে কত হলো? টাকা। ওকে, আমাদের এ আসছিল, বাট আমি আই বের করে নিস, তাহলে ওই বড় সূত্র লেখা লাগবে না। চাচ্ছি মুনাফার হার, আর ইকুয়াল টু কত? হট, বার্ষিক মুনাফা লিখতে পারেন। আবারও বললাম, যদি আপনার এ আসে, তাহলে ওই সূত্রটা এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। বাট যেহেতু আপনার এ আছে, আমি এ আছে, পির মানটা আছে, তাহলে আই বের করে নিব, আই ইকুয়াল টু এ মাইনাস পি। তাহলে আমার ওইটা আর লাগবে না। এখন লেখেন, আমরা জানি এ সমান, সরি আমার তো এ লাগবে না, কারণ এবার এই জায়গাটা বোঝা যাচ্ছে। চাচ্ছেন হলো আর,
তাহলে দেখেন আপনি নর্মাল লেখেন আই ইকুয়াল টু পি আর এন, আমি বলবো না আপনি ঘুরাই লেখেন, তাহলে পরে আবার না বুঝে অনেকে আবার লেখেন পি আর এন সমান আই, তারপরে উল্টান না, আপনি প্রথম থেকে উল্টাই নেন, উল্টাই লেখেন পি আর এন ইকুয়াল টু আই, এক লাইন গ্যাপ হয়ে গেল, এক লাইন মানে 30 সেকেন্ড, বা চাচ্ছেন হলো আর, আর ইকুয়াল টু আই বাই পি এন। একটা জিনিস বোঝার আছে কিন্তু, মানটা বসায় আগে, এ হলো আই হলো কত টাকা, এই যে 5,850 টাকা, 5,850 টাকা, পি কত টাকা আসল, 13,000 টাকা, 13,000 টাকা। ওকে, এন কয় বছরের জন্য, আমার লিখি না, এনটা হলো 5 বছর, যেখানে একটু লিখি এন সমান হলো 5 বছর, এন সমান হলো কত 5 বছর, আর আর ইকুয়াল টু হলো 8, এই হলো 5 বছর। এবার একটা জিনিস বোঝার আছে, আর কিন্তু বার্ষিক মুনাফার হার, অর্থাৎ 100 টাকার 1 বছর, তাহলে আর এর মানটা পার্সেন্টে হয়, আর এর মান অল টাইম কি, আর মানে মনে করেন 2 আছে, তাহলে 2% লিখতে হবে, তাহলে আর এর মান আমাকে পার্সেন্টে বের করতে হবে, তাই একটা 100 গুণ করি আর 1/100 দিয়ে ভাগ করে দিই। আর বুঝবেন পার্সেন্টেজ মানে কি 1/100, পার্সেন্টেজ মানে কিন্তু 1/100, পার্সেন্ট লেখার নিয়মটা কিন্তু এটা, এই যে পার্সেন্টেজ মানে কিন্তু 1/100, তাই 100 গুণ করছি 1/100 দিয়ে ভাগ করে দিচ্ছি। এখন যদি ভালো বুঝেন তাহলে এখানে 100 1/100 মানে পার্সেন্টেজ, তাহলে এখানে আপনি একটা পার্সেন্টেজ দিয়ে দেন। আবার বললাম 5, সাপোজ এখানে আপনি একটা 100 গুণ করলেন আর 1/100 দিয়ে ভাগ করে দিলেন, যদি ভালো বুঝেন তাহলে 1/100 মানে পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ লিখেন, তাহলে গুণ লেখার দরকার নেই, এই যে 100 খান উপরে আছে, মাঝখানে পার্সেন্টেজ, অঙ্ক শেষ। এবার আপনি এই 2 শূন্য 2 শূন্য কেটে দেন, 1 শূন্য 1 শূন্য কেটে দেন, দেখছেন 13, এবার দেখেন 3 দিয়ে একটা গুণ, 13 দিয়ে ভাগ, 4 13 52 6 5 13 65, তাহলে এবার 5 1 5 5 9 45, 5 9 45, আবার দেখালাম কাটাকাটি, 5 অঙ্ক শেষ কিন্তু 5 8 5 0 ইন্টু হলো 100, দেন হলো 13 1 2 3 0 ইন্টু হলো 5, আর পার্সেন্টেজ 1 2 3 0 1 2 3 0 কাটা, আর যদি কম পারেন এখানে কেটে দিবেন, কিন্তু আমি এটা কাটি বলবো, এখানে 13 4, তাহলে এখানে কাটার সমস্যা নেই তো, কারণ পরে এখানে 5 1 5 8 5 1 5 35 5 7 35, 13 9 13 117, সেটা সমস্যা নেই 9। আশা করি অনেক ইজি একটা ম্যাথ বুঝতে পারছেন, কিন্তু আমি আপনাকে কিন্তু বলছিলাম যে আমি আপনাকে অনলি 1 সেকেন্ডে শেখাবো এমসিকিউ, 1 সেকেন্ড দেখবেন অ্যান্সার শেষ, আগে একটু দেখেন কোনো সমস্যা আছে কিনা, স্ক্রিনশট দেন একটা, আশা করি সমস্যার কিছু নাই, বুঝতে পারছেন। বাট 1 সেকেন্ড কেন বললাম দেখেন, 1 সেকেন্ড কেন বললাম, আমি আপনাকে দুইটা ট্রিক্স শেখাচ্ছি, দুইটা ট্রিক্স। এই এমসিকিউ মানে অপশন দেখে চুজ করার পালা, অপশন দেখে চুজ করার পালা, এমসিকিউ এটা। এই জন্য 9 বলেন 8 বলেন 7 বলেন কোন ক্লাসের এমসিকিউ, এমনকি যে কোনো জব পরীক্ষায় যে ম্যাথগুলো আছে কোনো এমসিকিউ ইনশাআল্লাহ করতে হয় না। আমি রেগুলার ক্লাস নিচ্ছি বিসিএস জব প্রিপারেশন বা বিভিন্ন চাকরির পরীক্ষা যেগুলো যেমন প্রাইমারি নিয়োগ এগুলোর মধ্যে, এটা পেজ হলো ক্যারিয়ার এক্সপার্ট অনলাইন পেজ, এখানে আপনি আমার ক্লাস দেখে আসবেন, অনলি 1 সেকেন্ড টাইম যে কোনো ম্যাথ, এখানে এটা ফ্রি ক্লাস, বাকিগুলো তো প্রাইভেট ক্লাস, ওগুলো ঠিকানা দিলাম না, ওদের আন্ডারে আমি অনেকগুলো ব্যাচে ক্লাস দিচ্ছি, বাট ক্যারিয়ার এক্সপার্ট ফেসবুক পেজে কয়েকটা ক্লাস আমার দেওয়া আছে, যে কোনো ম্যাথ 1 সেকেন্ড টাইম, বিসিএস এর ম্যাথ। ওকে, দেখেন তাহলে এটাই দেখেন শর্ট কিভাবে শেখাচ্ছি, খুব মনোযোগ দিবেন, আগে একদম শর্ট দেখেন, আমি চাচ্ছি 5, এইখান থেকে যে ফলাফলটা একটু আগে বলছিলাম যে এখানে একটু লিখে নেই মানটা, তাহলে আর মানে কি বলেন তো, বছর কই যাবে নিচে, আগে একটু আইডিয়া রাখতে হবে। আর এর ক্ষেত্রে দেখেন আর ইকুয়াল টু আই বাই পি এন, তার মানে শুধুমাত্র মুনাফার টাকাটা উপরে যাবে, কি যাবে মুনাফার টাকাটা উপরে, তাহলে মুনাফা কি বলেন তো, ওই যে মানটা 5 8 5 0 100 বাই হলো বাকি মান হলো 13,000 কিন্তু হলো কত 5 বছর, ওইসব কিছু লাগবে না, আপনি শূন্যগুলো আগে অফ করবেন, শূন্যগুলো সব অফ করে দেন, সব শূন্য অফ করে দেন। ওকে, এবার মজার জিনিস দেখেন, এইখানে যে ফলাফলটা হবে, ফলাফল দরকার নেই, সেই মানটাকে 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে মানটাকে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে। এখন দেখেন মজার জিনিসটা কি, 3 আছে এখানে 5, 3 থেকে আপনাকে ফলাফল 5 বের করতে গেলে মাস্ট বি 5 ছাড়া কখনোই হবে না, মাস্ট বি 5 ছাড়া কখনো হবে না, এখানে 3 আছে এখানে 5 আছে,
3 থেকে 5, 3 5 15, 3 আর কখনোই 5 আসবে না। তার মানে এই ফলাফলের মধ্যে মাস্ট বি 5 আসবে, 5। তাহলে দেখেই বললেন এখান থেকে এর ভাগ করতে গেলে মাস্ট বি 5 আসবে। তাহলে 5 দিয়ে ওই মানটাকে 5 দিয়ে কোনো 5 সহ মানকে ভাগ করলে একমাত্র দেখেন 5 নং 45, 5 নয় কত হইতে পারে 45, 5 12 60 শূন্য আসবে, 5 10 50, 5 8 40, একটা মাত্র এখানে 9 আছে যেখানে 5 আসতে পারে। তাহলে সহজ ভাবে কি বললাম, যদি আপনি এই জন্য আপনারা বাচ্চা মানুষ সেটা বুঝবেন না, এটা বলে দিলাম যে আমাকে 5 নিচে মানে আমাকে 5 আসতে হবে উপরে, কিছুই লাগবে না। 5 নিচে মানে কি আমার উপরে ফলাফলে 5 আসতে হবে, বাকি যাও 5 9 45, 45 কিন্তু 5 আছে, 5 12 60 শূন্য, 5 10 50 40, একমাত্র 5 9 45, কিছুই লাগবে না। তাহলে 5 আছে, 5 বছর যাবে নিচে, 5 দিয়ে কোন মানটাকে ভাগ করলে 5 আনা যায়, 5 9 45। এরকম এমসিকিউ শর্ট, কারণ আমরা বাচ্চা মানুষ অঙ্কটাই বুঝেন না এই জন্য বললাম, বাট যে কোনো এমসিকিউ অনলি 1 সেকেন্ড টাইম করা যায় ইনশাআল্লাহ। তো শেষ করবো আজকের মতো ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।